ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডেঙ্গু রোগীর চাপ কমছে কিনা জানাবেন, আর জানাবেন যে এডিস মশা নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ আছে কিনা, কেমন দেখতে পাচ্ছেন সব? জি মালিহা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলতে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসক নভেম্বরের দিকে কিন্তু কমার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু নভেম্বরে কিন্তু আরো বাড়তি। শুধু এই নভেম্বরে মারা গেছেন 15 জন, এবং নভেম্বরের যে আজকে কিন্তু 25 তারিখ, তবে 17 তারিখের মধ্যে কিন্তু 15 জন মারা গেছেন, এবং চট্টগ্রামে এই পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে। আসলে এই 40 জনের মধ্যে 21 জনই নারী এবং 4 জন শিশু, বাকিরা পুরুষ হয়েছে। আমি এই মুহূর্তে আছি মেডিকেলের একটা বেডে বেডে কিন্তু রুগী রয়েছে, এবং রুগীরা কিন্তু জানিয়েছেন তারা নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক নিতেন। যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তারা খুব দ্রুত হাসপাতালে আসছেন। আমরা কথা বলেছিলাম এখানকার ডাক্তারের সাথে, তিনি জানিয়েছেন আসলে কেউ ডেঙ্গু আক্রান্ত হোক আর না হোক, জ্বর উঠলেই কিন্তু তাকে দ্রুত হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং দ্রুত তাকে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। এরপরে কিন্তু আসলে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। অনেকে কিন্তু অবহেলা করেন, সেই অবহেলা করা যাবে না বলে ডাক্তার জানিয়েছেন। তবে মেডিকেলের প্রতিটি বেডে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ডেঙ্গু পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গুর রোগী রয়েছেন, এবং কোনোভাবে কিন্তু সেটা কমছে না। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 51 জন আক্রান্ত হয়েছেন, এবং যে 51 জন আক্রান্ত হয়েছেন সেখানে কিন্তু 41 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতেন, এবং বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতেন। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র জানিয়েছেন আসলে তিনি কাজ করছেন বিভিন্নভাবে। এর আগে কিন্তু আসলে ডেঙ্গুর ওষুধ নিয়ে অনেকের অভিযোগ ছিল, তিনি জানিয়েছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ওষুধও পাল্টিয়েছেন, এবং তিনি ভিন্ন ওষুধ এনে কিন্তু সেটার প্রয়োগ করতেন। তবে তিনি আরও পরিচ্ছন্ন কর্মীদেরকে জানিয়েছেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা না হয় তাহলে কিন্তু তিনি চাকরি থেকে ছাঁটাই করবেন। তবে চট্টগ্রামে কিন্তু 80% ডেঙ্গু আক্রান্ত হতেন ড্যান 2-তে, এবং বাকি 11%, বাকি 20% হতেন ড্যান 3-তে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন ডেঙ্গু হলে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য এবং হাসপাতালে যাওয়ার জন্য। মালিয়া, এটাই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।